ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم عن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم الاثنين فقال ذلك يوم ولدت فيه ويوم بعثت أو أنزل علي فيه صدق الله العظيم সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। সেটি হচ্ছে বর্তমান যে মাসটি চলছে পবিত্র রবিউল আউয়াল মাস। সকলেই জানা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে পৃথিবীতে এসেছেন। সে ব্যাপারে আমরা কিছু কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে সোমবারের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে। আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে একটি কথা প্রসিদ্ধ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালেই জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের প্রিয় হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন। এ কথাটি আমরা একেবারেই চূড়ান্ত পর্যায়ে আমরা গ্রহণ করতে পারি না, কারণ বিভিন্ন সিরাতের কিতাবে এ বিষয় নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। আমরা যদি তারিখের দিকে যাই, বিশেষ করে আমরা যদি তারিখের দিকে লক্ষ্য করি, তাহলে বিভিন্ন সিরাতের কিতাবে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8, 9, 10, 12 ও 2 এই তারিখগুলোর মধ্যে থেকেই কোনো এক তারিখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, পৃথিবীতে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন হচ্ছে, আমরা যদি ধরে নিই 570 বা 571 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, এসেছেন। সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন। কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আমরা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আবি কতাদাতাল আনসারিয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনি ফাকাল, হে আল্লাহর রাসূল, আপনি কেন 2 দিন রোজা রাখেন? আপনি কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ইয়াউমা উলিদতু ফীহি ওয়া ইয়াউমা বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূল সেই উত্তর দিয়ে বলেন, সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং যেদিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, অতএব যেদিন আমার উপর প্রথম ওহী নাজিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, এর দ্বারা আমরা বুঝতে পেরেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীতে এসেছেন রোজ সোমবার। এ নিয়ে কোনো ইখতিলাফ নেই। সমস্ত সিরাতের কিতাবে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন পৃথিবীতে এসেছেন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিন রোজা রাখতেন। এবং রাসূল আরেকটি রোজা রাখতেন বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, রাসূল বলেছেন যে বৃহস্পতিবার বান্দার আমলনামা, 1 সপ্তাহের আমলনামা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হয়। এজন্য আমি এই বৃহস্পতিবারে রোজা রাখি। সম্মানিত উপস্থিতি, আমাদের উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে দেখা যাচ্ছে যে আমরা এই 12 রবিউল আউয়ালের দিন বিভিন্ন শহরের অঞ্চলে পতাকা লাগিয়ে আশিকে রাসূল দাবি করছি, অথচ এই আশিকে রাসূলদের মুখের মধ্যে কোনো দাড়ির চিহ্ন নেই। এরা নামাজ পড়ে না, এদের রোজার কোনো খবর নেই। এরা রাস্তায় নেমে আমার রাসূলের ইজ্জতকে ভুলুণ্ঠিত করে। আর তারা মুখে বলে যে ঈদ মিলাদুন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন যে বান্দাদের জন্য কুল্লু ইয়াউমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধুমাত্র কওমদের জন্য ঈদ হবে মাত্র 2টি, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে হায়াত পেয়েছিলেন প্রায় 63 বছর। এই 63 বছর জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনও রাসূল নিজের
জন্মদিবস পালন করেন নাই, সাহাবায়ে কেরাম পালন করে নাই, তাবিঈ পালন করে নাই, তাবেঈনগণ পালন করেন নাই, ওলামায়ে হক, ওলামায়ে দেওবন্দ কেউ এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী পালন করেন নাই। অতএব আমরাও শিরিক, যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে নিষিদ্ধ করেছেন আমরা সেদিকে যাব না, অতিরিক্ত কোনো কিছুই করব না। বর্তমান সময় দেখা যাচ্ছে রবিউল আউয়াল যখন আসে, 12 রবিউল আউয়াল, আমরা এলাকায় কিছু খাস জায়গা নির্দিষ্ট করে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করি, খিচুড়ি পাকাই, আরও ইত্যাদি ইত্যাদি আমরা অনেক কিছু ভ্রান্তির কাজগুলো করে থাকি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল কাজকে বেদাত বলেছেন। আমরা কেউ এ সকল কাজ, অতিরিক্ত কাজ কেউ বাড়াবো না। হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে আমরা একটি কাজ করতে পারি। যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন রোজা রেখেছেন, আমরাও সেদিন রোজা রাখতে পারি। আমরা সে রসুলের ভালোবাসার সাথে মিল রেখে আমরা সেদিন রোজা রাখব এবং প্রতি বৃহস্পতিবারের দিন আমরা সে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, বিশেষ করে বাংলাদেশের খুব ভয়াবহ একটি রূপ ধারণ করছে। আমরা এই বিদআতির মধ্যে আমাদের আশেপাশে, আমাদের মসজিদ, বিভিন্ন মসজিদে এ সকল আয়োজন হচ্ছে। বিভিন্ন রকমের আয়োজন করে আমাদের রসুলের জন্মদিবস পালন করা হচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নিষেধ করে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো আমল নেই যা উম্মতের জন্য ফায়দা হবে, সেটি রসুল বলেন নাই। সমস্ত আমলের ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এ ব্যাপারে আমরা আরেকটি বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে উদারত আহ্বান করছি, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের সন্তান যারা জন্মগ্রহণ করছে, আমরা কি করি, প্রতি বছর যখন পূর্ণ 1 বছর হয়, আমার সন্তানের আমরা বার্থডে কেক কাটি, বিভিন্ন অনুষ্ঠান করি। প্রিয় মুসলিম ভাইরা, আমরা অবশ্যই এ কাজ থেকে দূরে থাকব। আমাদের সন্তানের 1 বছর পূর্ণ হবে, আমরা আল্লাহ তাআলা দরবারে আল্লাহ তাআলা দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানের পিছনের হায়াতকে আল্লাহ তাআলা যেন বিভিন্ন রকমের গুনাহ করেছে ইত্যাদি যে সকল কাজগুলো হয়েছে, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। সামনের জিন্দিগি যেন আল্লাহ তাআলা তাকে বরকত দান করেন, আল্লাহ তাআলা বরকতি জিন্দিগি দান করেন। এভাবে আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। কেক কাটা, বার্থডে ইত্যাদি এ সকল কাজ থেকে আমরা দূরে থাকব। আমরা যে সকল কথাগুলো শুনছি, আল্লাহ তাআলা যেন উভয়কে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।